ভাবছেন এমন করে? না, কিছু না। বসো। শুনেছেন তো আমি আপনাদের সঙ্গে যাচ্ছি? মা বলছিল। তার জন্য আপনার মন খারাপ হয়নি তো? না না, আমাকে বলতে সংকোচ করবেন না। না না, মন খারাপটা হচ্ছে আমার একটা পুরনো রোগ। সেই রোগ সারাতে কি তীর্থে এসেছিলেন? বা, তীর্থে মা এসেছে, আমি তার সঙ্গে এসেছি। কিন্তু আপনার মন খারাপের কারণটা তো জানতে পারলাম না। দেখো রেবা, মার কথা শুনে একটা কাজ করতে গিয়ে না জেনে শুনে আরেকটি কাজ করে বসেছিলাম। তার জন্য অশান্তি খুব বেড়ে গেছিল। সেই অশান্তি দূর করবার জন্য আমাকে আরেকটি কাজ করতে হয়েছিল। তাইতে মার অশান্তি খানিকটা কমলেও আমি ঠিক শান্তি পাইনি। তারপর এইসব দেখে শুনে মার অশান্তি গেল খুব বেড়ে। সেই জন্যই মাকে নিয়ে একেবারে তীর্থে বেরিয়ে পড়লাম। তাতে কি অশান্তি কমেছে? কর্মফল কেউ কি ঠেকাতে পারে রেবা? তবে তীর্থে এসে একটা ফল হয়েছে রেবা। কি? তোমাকে পেয়ে মা খুব খুশি হয়েছে। এখান থেকে সোজা কাশি যাচ্ছেন না? হ্যাঁ, কাশি যাব। আপনার চা। এই কাপড় মা দিয়েছেন। ও, বললেন না তো আমাকে কেমন দেখাচ্ছে? কারো বলার অপেক্ষা না রেখে তোমাকে ভালোই দেখায়। তবু সেটা মেয়েরা শুনতে ভালোবাসে। তাহলে বলি, চমৎকার দেখাচ্ছে। সেই বললেন, তবু আগে বললেন না কেন? রেবা, আমার ঘরের জানলাটা বন্ধ করে দিয়ে আয় না মা। রেবা বড় অপূর্ব মেয়ে। আমার আর বাইরে বাইরে ভালো লাগছে না অনিল। সলিল ওদিকে রাগ করে চিঠি লিখেছে। বেশ তো, চলো না কালই কলকাতায় ফিরে যাই। সে ঘরে আর আমি একদিনও বাস করতে পারবো না অনিল। আমি রেবাকে নিয়ে নতুন করে ঘর সাজাবো। হাসছিস যে? হাসছি তোমার ভুলে যাওয়ার ক্ষমতা দেখে। শ্যামলী আজও বেঁচে আছে মা। সে বিয়েকে আমি বিয়ে বলে মনে করি না অনিল। কিন্তু আমি যে করি। তাহলে রেবাকে তুই বিয়ে করবি নি? এমন ভাগ্য হাতে পেয়ে ছুঁড়ে ফেলে দিবি অনিল? দেখো মা, রেবাকে যে বিয়ে করবে সে ভাগ্যবান হবে ঠিকই, তবে সে ভাগ্য আমার জন্য না। একটা কথা জিজ্ঞাসা করলে প্রশ্ন না করে উত্তর দেবেন? বসো। দেখো রেবা, তোমার আমার সম্বন্ধটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার, যাতে ভবিষ্যতে আমরা কেউ কাউকে ভুল না বুঝি। শ্যামলী আপনার স্ত্রী, একটি হাবাকালা মেয়ে। তাকে আমি না দেখে শুনে বিয়ে করেছিলাম। মা তাকে তার পুত্রবধূ হিসেবে স্বীকার করে নেননি। তার জন্য মাকেও আমি দোষ দিই। শ্যামলীর প্রতি আপনার ভালোবাসা না দয়া?
দয়া আর ভালোবাসা মনের একই জায়গা থেকে আসে রেবা। শ্যামলীর জন্য কি আপনি আর কারোকে বিয়ে করতে পারেন না? না, আর কাউকে বিয়ে করবার অধিকার আমার নেই। তাতে কি জীবনে সুখী হতে পারবেন? ভাগ্য যাকে বিড়ম্বিত করেছে তাকে কেউ কোনোদিন সুখী করতে পারবে না রেবা। এ কি প্রণাম কেন? আপনি প্রণামের যোগ্য লোক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।